সকাল উঠেই আমি বাইরের দিকে চলে এসেছিলাম। মানে ঘুম থেকে উঠে আজকে আর আমি আর অন্য গ্রহে চলে যাইনি। ঘুম থেকে উঠেই আজকে আমি বাইরে চলে এসেছিলাম। কারণ আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর। আর আমার আবার এখনও ঘুম পাচ্ছে, এখন আমি হাই তুলছি। বাইরের ওয়েদারটা কেন সুন্দর হবে না? আমরা এমন একটা এখন পড়ে গেছি, মানে সকাল হলে দার্জিলিং, দুপুর হলে রাজস্থান, আর বিকেল হলে আবার দীঘা। এরকমই আমাদের সাথে হয়ে যাচ্ছে। আর ভাই আমরা কয়েকদিন ধরে আমরা এরকমভাবেই চলছি। মানে শীত, গরম, বর্ষা সব একসাথে আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর সকাল ঘুম থেকে উঠে ল্যাদ খেতে খেতে মা কতগুলো বাসন দিয়ে গেল, সেগুলো আমি মেজে দিলাম টুক করে। কিছু করার নেই ভাই, আমি না মাজলে আমাকে মেজে দেবে আমার মা, তাই জন্য আমি ওটা আগে মেজে নিলাম। তারপর চলে গেলাম আমি মুখ ধুতে, ব্রাশ করতে। করে ছড়েই আমি এক গ্লাস ছাতু মানে যেটা আমার রোজকার সকালের খাবার, এক গ্লাস ছাতু ওটাই খেয়ে আমি চলে এসেছিলাম। আর আজকে আমি মাথায় দেবো তেল। আমার না এই তেলের কোটোটা হারিয়ে গেছে যেদিনকে তেলটা দিয়েছি তার পরের দিনই। আর আমার প্রত্যেকটা দিন দিন আমার চুলগুলো যেন মানে ঝাঁটার কাঠি হয়ে যাচ্ছে ভাই। আমি বিনুনি করার পর আমি বুঝলাম না এটা আমার বিনুনি নাকি ঝাঁটার কাঠি, সেই লেজের দিকে সরু কাঠিগুলো হয় না ওরকম। আগে কত চুল ছিল, আর এখন যে অবস্থা চুলের, এই চুলের দিকে আমি আর নজরও দিতে পারি না যে কী করবো। আর এই যে আমি চুলটা বেঁধে রাখলাম না, এরকমভাবে আমার দুদিন না একদিন থাকবে। তারপরে আমি চুলটা খুলে চুলে জল দেবো, দিয়ে শ্যাম্পু করে নেবো। আর সত্যি কথা বলতে এই তেলটা দিয়ে না আমার মাথায় অনেকটা কাজ দিয়েছে, আগের থেকে একটু চুল পড়াটাও কমেছে, কিন্তু চুলের যে অবস্থা আর ভালো লাগছে না। তারপরেই চলে আসলো ঝমঝম করে বৃষ্টি। বললাম না আমাদের এক এক সময় এক একটা ওয়েদারে, আমরা তো মিক্সিং ওয়েদারে থাকছি, এটা তো পুরো মিক্স হয়ে গেছে স্যালাডের মতন। শসা পেঁয়াজ সব এক জায়গায়, তেমনই সব বর্ষা গ্রীষ্ম শীত